ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর ৮ই আগস্ট গঠন হয়েছে নতুন সরকার। সেই সরকার দায়িত্ব নেবার ৪৬ দিন পর ঢাকার একটি হোটেলে হয় সকল মিলে সমতা শীর্ষক সংলাপ অনুষ্ঠান। অ্যাকশন এইডের উদ্যোগে হয় এ সংলাপ। আইন প্রণয়নের জন্য এবং সেটা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের নানা শ্রেণী পেশা, বিশেষভাবে সক্ষম ও বয়সের মানুষ অংশগ্রহণ করেন। সেখানে তারা তুলে ধরেন নানা সমস্যার কথা, চান পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে বিশেষ সহযোগিতা। আমি মনে করি এখনো কোটার দরকার আছে ওই সকল নারীদের জন্য যারা গ্রামের বিভিন্ন পর্যায়ে বা প্রান্তিক বিভিন্ন পর্যায়ে যারা আছে, যারা এই সুবিধাগুলো পায়নি, তাদের জন্য দরকার। জন্ম এবং পেশার কারণে যে বৈষম্য করা হয়েছে সেদিক দেখে না আমরা বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশী নাগরিক হিসেবে সমমর্যাদা চাই আমরা। আবার অনেকেই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন, জানান তাদের সাথে ঘটে যাওয়া বঞ্চনার কথা। পাহাড়ের জনগণের যে অধিকার শব্দটা যদি উচ্চারণ করি তখন তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, সে বিচ্ছিন্নতাবাদী, সে সেপারেট হয়ে যেতে চায় এই দেশ থেকে। তো অধিকারের কথাই এখন আমরা নিরাপদে বলতে পারি না। সরকাররা সবসময় নির্যাতিত, নতুন করে এখন না, কিন্তু এখন যে নির্যাতিত হচ্ছে 5ই আগস্টের পরে, এখন তো সেক্সরা কিন্তু আবার এই পর্যায়ে আছে, তারা ফিরে যেতে পারে না, কাজ করতে পারে না। আমরা যারা আদিবাসী নারী এখানে আছি, আমাদের উপর যেভাবে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় যেভাবে যৌন হেনস্থা করা হচ্ছে, আমরা শঙ্কিত। পুরুষরা পদোন্নতি বেশি হয়, নারীদেরকে সে জায়গায় বেশি পদোন্নতি দেওয়া হয় না। আয়োজকরা জানান যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্র জনতার বিপ্লব তা যেন কেউ ভুলে না যায়, তাই এই অনুষ্ঠানের আয়োজন। যে লক্ষ্যকে সামনে রেখে আপনারা আন্দোলন করেছেন, সেই লক্ষ্য পূরণ হচ্ছে না বলে কি এই এত তাড়াতাড়ি এই ধরনের আলোচনা করার প্রয়োজন পড়লো কিনা? বারবার একটা কথা শুনছি, মব জাস্টিস, মব অ্যাঙ্গার, মব ফ্রেন্জি। তো মবই যদি হয়, আমরা কেন মব হিসেবে জাস্টিসের জন্য কাজ করতে পারি না? এই আলোচনার প্রয়োজনটা এই জন্যই পড়েছে যে এইগুলো ভুলে যাওয়া যাবে না। আমরা অটোক্রেসি বা ফ্যাসিজমের বিরুদ্ধে এক দাবিতে দাঁড়িয়েছি, আমরা সেইভাবে এক দাবিতে দাঁড়াবো যেন বৈষম্য না থাকে। ওয়ের ইজ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? আমরা তো এটাই চাই। তো সেই জায়গা থেকে এই আলোচনার প্রয়োজন বোধ করেছি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন নতুন বাংলাদেশে তাদের নিজেদের এবং জনগোষ্ঠীর সাথে হওয়া অন্যায়ের অবসান ঘটবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।